পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার বৃহত্তম তেল চুক্তি সই। ভারত এবং রাশিয়ার ইতিহাসে বৃহত্তম তেল সরবরাহের চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হল রিলায়েন্স এবং রোজনেফট। এই চুক্তি ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে রাখা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের জন্য বিশাল ধাক্কা। চুক্তি অনুযায়ী রিলায়েন্সকে প্রতিদিন 5 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পাঠাবে রাশিয়ার সরকারি তেল সংস্থা রোজনেফট। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। 10 বছরের যে চুক্তি হয়েছে তাতে প্রতি বছর 25 মিলিয়ন টন তেল আসবে রিলায়েন্সের হাতে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের রাশিয়া ও ইউরেশিয়ার সিনিয়র ফেলো নাইজেল গোল্ড ডেভিস বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা নীতির ব্যাপক প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ। 2022 সাল থেকে রাশিয়ার কাছ থেকে ভারত ক্রমবর্ধমান হারে তেল কিনছে এবং সেই তেল পুনরায় ইইউতে প্রচুর পরিমাণে রপ্তানি করছে, যার ফলে রাশিয়ান তেলের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকরভাবে লঙ্ঘন হয়েছে। নতুন চুক্তিটি এ বিষয়ে আরও বড় ধাক্কা দিতে যাচ্ছে, কারণ G7 জোট রাশিয়ান তেলের উপর তার বিশ্বব্যাপী মূল্যসীমা আরও কার্যকরভাবে প্রয়োগ করার উপায় খুঁজছে। রাশিয়ার তেল বিক্রির উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা বাড়ছে। রাশিয়ার সায়াফিলিট সহ যা এখন তার প্রায় সমস্ত তেল রপ্তানি পরিবহন করে। ভারত, চীন ও অন্যান্য দেশ রাশিয়া থেকে সস্তায় তেল ও গ্যাস কিনতে নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রিলায়েন্স এবং রোজনেফটের মধ্যে 10 বছরের জন্য যে চুক্তি হয়েছে তা বিশ্বব্যাপী তেল সরবরাহের 0.5%, আর এখনকার দামের সেটার মূল্য হবে 13 বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার ওপরে কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমা দুনিয়া, আর সেই পরিস্থিতিতে রিলায়েন্স এবং রোজনেফটের মধ্যে যে চুক্তি হলো তা ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আরও মজবুত করবে বলে সংশ্লিষ্ট মহলের মত। এমনিতে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মস্কো অভ্যুত্থানের পর থেকে রাশিয়ান অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের শুরুর আগে ভারতের 1%-এরও কম অপরিশোধিত তেল আসত রাশিয়া থেকে। এখন সেটা বেড়ে 40%-এ পৌঁছে গিয়েছে। ক্রেমলিনকে ভাতে মারার জন্য যে বিধিনিষেধ চাপিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন এবং G7 দেশগুলি, তার ফলে সস্তায় রাশিয়ার তেল পাচ্ছে ভারত। তবে ভারত একা নয়। চলতি বছরের অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী রাশিয়া যে পরিমাণ তেল রপ্তানি করেছিল তার 47% কিনেছিল চীন, ভারত কিনেছিল 37%। তালিকায় তৃতীয় স্থানে ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক 6%।